আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই সবাইয়ের মতো রান্না করে, আজ আমি এই পালং শাকটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখে নিই। পালং শাকটা আমি সেজে রান্না করব। তো এখানে আমি একটা আলু নিয়েছি, আলু দিয়ে দিলাম, আর ডাল নিয়েছি। মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এইটা ডালটা 100 গ্রাম, হাফ চা চামচ করে অ্যাড করে দিচ্ছি হলদি পাউডার, জিরা, ধনিয়া, আর সাথে দিলাম লঙ্কা পাউডার। তো লঙ্কাটা একেবারে কম দিয়েছি, শাকেতে খুব একটা মশলা পছন্দ করি না, তো আমি হালকা করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে মশলাটাকে ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। তো এটা আমি সেজে পালং শাকটা রান্না করব। তো এখানে অ্যাড করে দিলাম পালং শাক। পালং শাক একটা নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে বড় একটু বা ছোট এর থেকে করে কেটে নিতে পারেন। আমি এভাবে পালং শাকটা কেটে নিয়েছি। তো পালং শাকটাকে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো ডালগুলো নিচেই থাকবে, তো ওপরে হালকা হালকা করে মাখিয়ে নিলাম। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 গ্লাস পানি। 1.5 গ্লাস পানিতেই শাকটা রান্না হয়ে যাবে। তো এখানে ঢাকা দিয়ে গ্যাস অন করে বসিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে শাকটাকে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো একবার নেড়ে নিচ্ছি। তো খুব বেশি এখন নাড়বো না, জাস্ট হালকা করে নেড়ে নেব। আর এখানে অ্যাড করে দেব লবণ। তো আমি তখন লবণ দিইনি গো, এখন লবণ দিয়ে দিচ্ছি। শাকের ক্ষেত্রে আমি প্রথমে লবণ দিই না, হাফ হয়ে আসলে তারপরেই লবণ অ্যাড করি। তো লবণটা দেবার পরে হালকা করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার মিডিয়াম ফ্লেমে শাকটাকে রান্না করে নেব। তো ঢাকনা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে শাক, ডাল, আলু সবটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা এইভাবেই গরম গরম পরিবেশন করে নিতে পারেন। তো একটু আমি হাতার সাহায্যে ভালো করে শাকটাকে নেড়ে নিচ্ছি, যাতে করে শাকটা আর একটু মিশে যায়। তো শাকটা এইভাবেও খাওয়া যায় গরম ভাত রুটির সাথে। তো শাকের জন্য আমি একটু ফোড়ন করে নেব। ফোড়নের জন্য নিয়েছি এই পেঁয়াজ আর রসুন আর 2টা শুকনো লঙ্কা। তো এগুলো একটু ভাজা ভাজা করে শাকের ওপরে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো এই শাক রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন, আর কমেন্ট করে ভালো লাগলে একটি লাইক দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। আর বেশি ভিডিওটি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।